Good morning. Hi, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু যাদবপুর ইউনিভার্সিটি যাব। কলেজের থেকে নিয়ে যাচ্ছে, বাট পুরোপুরি নিয়ে যাচ্ছেও না। আমাদের কলেজ কোনো ট্রাভেল প্রোভাইড করে না। প্রথমত আমাদের তো সেরকম এক্সকারশন হয় না। তো যখন আমরা কয়েকজন মিলে যেতে চেয়েছি, যাদবপুর ইউনিভার্সিটি কাছে না একেবারে, আমি কোনোদিনও যাইনি। তো আমাদের কলেজ ট্রাভেল প্রোভাইড করে না, তো ওর জন্য অনেকেই যাচ্ছে না। কিন্তু আমি যাচ্ছি, আমারও আর আমার আরও অনেক বন্ধুবান্ধব যাচ্ছে, অনেকেই যাচ্ছে। আমি এখান থেকে সমতি থেকে একটা বনগা ক্যানিং আছে, ওইটা ধরবো। ওটা ধরলে কি হবে, আমি ডাইরেক্ট যাদবপুরে নেমে যেতে পারবো। একটা ট্রেনই আছে পুরো দিনে বনগা ক্যানিং, ওইটা ধরেই যাব। আর ফেরার পথে ওখান থেকে একটা ক্যানিং বনগা আছে, কিন্তু ক্যানিং বনগাটা পাবো না। যে টাইমটাতে ক্যানিং বনগাটা আছে ওটা আমি পাবো না। তো আমি কেটে কেটে শিয়ালদা হয়েই আসবো। আজকে যাদবপুর যাচ্ছি, কিন্তু এখন আমি একটু বই নিয়ে বসবো, কারণ এখনও অনেকটা টাইম আছে। 8টা বাজে, 7:55, 11টার দিকে ট্রেন, 11টার পরে ট্রেন। তো বাড়ির থেকে 11:10-এর দিকে বেরোবো। আর একটু রান্না করতে হবে, খেয়ে বেরোবো, কিছু টিফিন নিয়ে বেরোবো। তারপরে রেডি হতে হবে। রেডি বেশিক্ষণ লাগবে না, হাফ অ্যান আওয়ারে রেডি হয়ে যাব। রান্না করতে টাইম লাগবে। তো 8টা বাজে, আমি ভাবছি 9:30 পর্যন্ত একটু পরে, 1.5 ঘন্টা মতো পরে তারপর রান্না করে রেডি হয়ে চলে যাব। আমার এই রুমে এসি নেই, তো প্রচণ্ড গরম পড়ে আমাদের এখানে। তখন আমি নিচে আরেকটা রুমে যাই, থাকি, পড়ি। তো ওর জন্য এই রুমটার অবস্থা না খুবই বাজে আমার এখন। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মাঝখানে 2 দিন টানা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি আজকে ভেবেছি যে পড়ার রুমে আসি, কারণ পড়ার রুমটাতে আসলে না আমার মনটা ঠান্ডা হয়ে যায়। তো কিন্তু রুমের অবস্থা তো ভালো নয়, রোজ রোজ এসে বসলে পরিষ্কার করা হয় না, তো হয় না। তো খুব সুন্দর একটা রোদ্দুর পড়েছে, বলছিলাম না যে এই গাছটাতে কালারটা এত সুন্দর, রোদ্দুর পড়লে না খুব মিষ্টি লাগে, সুন্দর লাগছে। আজকে আসলে 30 তারিখ এপ্রিলের, 5 তারিখের মধ্যে আমার থিসিস পেপারের ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন শুদ্ধ টোটাল থিসিস পেপারটা জমা দিতে হবে। এরকম না যে পুরো ফাইনালি ফ্রেমড হয়ে যাবে। আমার সুপারভাইজার রিড করবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আমি কোনো আননেসেসারি কিছু ওর মধ্যে ইনক্লুড করেছি কিনা। তার জন্য তো সময় লাগবে। সাবমিশন ডেটও চলে আসছে কাছাকাছি, তার আগে সব রিফ্রেজিং করতে হবে। তো আজকে 30 এপ্রিল, ইন্ট্রোডাকশন কনক্লুশন 5th মের মধ্যে জমা দিতে হবে। আমি কনক্লুশন কাল শুরু করেছি, জাস্ট 4টে লাইন লিখেছি, আমি কিচ্ছু করিনি। আজকে ভাবছি ইন্ট্রোডাকশনের কাজটা অনেকটা এগিয়ে রাখবো, কারণ শেষ হবে না নইলে। ইন্ট্রোডাকশনের কাজটা ইজি কম্পারেটিভলি কনক্লুশনের থেকে। কনক্লুশনটা না টাইম লাগছে, আমি বুঝতে পারছি না। আমি কনক্লুশনটা নিয়েই বসেছি এখন। এখন আর ভিডিও রেকর্ড করবো না, তাহলে না কাজটা এগোবে না। তো আমি ভেবেছিলাম যে 9:30টার সময় বন্ধ করে যাব নিচে, কিছু কাজ আছে, রেডি হতে হবে আবার। তো আমি পারিনি, একটা ফ্লোতে থাকলে হুট করে বন্ধ করা যায় না। তো 9:45 বাজে, এক্ষুনি যেতে হবে, আর সময় নেই।
আমি অনেকটা কাজে এগিয়েছে, মানে এতদিন বসিনি, আজকে সকালবেলা যখন আমি বসেছি আজকে অনেকটা কাজ এগিয়েছে। কেমনটা খারাপ লাগছে যে আজকে যদি বাড়িতে থাকতে পারতাম হয়তো কাজটা আমি রেডিও করে ফেলতে পারতাম। যাই হোক, প্রায় 600 ওয়ার্ড লিখেছি 1.5 ঘন্টায়, মানে 600 ওয়ার্ড 1.5 ঘন্টায় কমই, কিন্তু পড়ে পড়ে লিখতে হয়েছে, তো অনেকটাই কাজ এগিয়েছি হিসাব মতো। দেখি কনক্লিউশনটা আমার সুপারভাইজার বলেছে যে 1,500 ওয়ার্ডের মধ্যে করতে, মনে হয় 1,500 ওয়ার্ড এক্সিট হয়ে যাবে, কিন্তু জানি না, দেখি চেষ্টা করবো ওর মধ্যেই থাকার। ইন্ট্রোডাকশনটা তো হবে 1,500 ওয়ার্ডের মধ্যে হবে না, আমাকে বলেছে ইন্ট্রোডাকশনটাও 1,500 ওয়ার্ডের করতে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমিও চেষ্টা করবো ওটাও ওর মধ্যেই রাখতে, না হলে অনেক বড় হয়ে যাচ্ছে। দরকারও নেই, যত ছোটোর মধ্যে রাখতে পারবো তত আমারও বিষয়টা ইজি হয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করছি যে কত কমের মধ্যে করা যায়, আর এফোর্ট দিতে ইচ্ছা করছে না অত, মানে অত বেশি। আবার যখন লিখছি মনে হচ্ছে যে না, একটা দাঁড় করিয়েছি, একটা ভালো ব্যাপার, এটা কনফিউজিং ব্যাপার, আমি কী করে বলবো, আমি আমার নেসেসারি, তাই ভাবছি এই কুর্তাটা পরবো, এটা নতুন, ভাবছি এটা পরে যাই, আজকেই ফার্স্ট। তো আমি বেরিয়ে পড়েছি যাদবপুরের উদ্দেশ্যে, সংগতি থেকে ট্রেন ধরবো, বনগা ক্যানিংয়ের ট্রেন। এবার ক্যানিংয়ের ট্রেন ধরলে কী হয়, শিয়ালদা থেকে কাটা জার্নি করা লাগে না, ডাইরেক্ট যাদবপুরে গিয়ে নামতে পারবো। তো মানে ট্রেনে উঠতে উঠতেই এত বৃষ্টি হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, মানে আমি প্রায় ভিজেই গেছি এক কথায় বলতে গেলে। মানে আমি এখন কোনোভাবে একটা সিট জোগাড় করে বসেছি, এবার দমদম পার করে গেছি, পার করে এই যাদবপুরের দিকটাতে ঢুকছি, মানে এটা হলো সাউথের লাইনে, তো এদিকে ঢুকছে ট্রেন। তো আমরা সবাই যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে গেছি। আমরা বলতে যারা যারা আমরা ট্রেনে গেছি, বাকি টিচাররা এবং বাকি স্টুডেন্টরা আলাদা এসছে। তো আমরা পৌঁছে গিয়ে আমরা খুঁজছিলাম রবীন্দ্র ভবন। যাদবপুর ইউনিভার্সিটি এত বড়, কিন্তু গাছপালায় ভরা, খুব সুন্দর, অনেকটা সময় এখানে কাটানো যায় খুব শান্তিতে, কিন্তু এত বড় আমরা রবীন্দ্র ভবন কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো টিচাররা বললো যে ওপেন এয়ার থিয়েটারের অপোজিটে। তো আমরা তারপর ওপেন এয়ার থিয়েটার খোঁজে স্টার্ট করে দিলাম, সেটাও পাচ্ছিলাম না। এবার পেয়ে গেছিলাম ওপেন এয়ার থিয়েটার একদম শেষের দিকে ক্যাম্পাসের, এবং ওর উল্টো দিকেই ছিল রবীন্দ্র ভবন। তো রবীন্দ্র ভবনে ঢুকে দেখি ওয়ার্কশপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা গিয়ে বসছি, আবার নতুন করে ইন্ট্রোডাকশন করে ওয়ার্কশপ আবার স্টার্ট করা হয়েছে। ইন্ট্রোডাকশনের পরে ওনারা ওনাদের আর্কাইভ আমাদের দেখালো, যার থেকে ওরা ডিজিটালাইজড করছে। তো এটা ছিল একটা ডিজিটাল হিউম্যানিটিস ল্যাব, যেখানে কি হয়, সেখানে ফিজিক্যাল কপিজ বই খাতার থেকে, যেগুলো অনেক পুরনো, যেগুলো সত্যি সংরক্ষণ করে রাখা খুব কঠিন, সবসময় পাওয়াও যায় না, ওগুলোকে ডিজিটাল ভার্সনে ট্রান্সফার করা হলো। ডিজিটাল হিউম্যানিটিস মূল কাজ, আরও ডিজিটাল হিউম্যানিটিস বলতে শুধুমাত্রই এটাই বোঝায় না, আরও অনেক কাজ আছে, কিন্তু এখানে আমরা মেইনলি ইন্ট্রোডিউসড হয়েছিলাম এই সমস্ত কাজকর্ম, যেগুলো ডিজিটাল ভার্সনে ট্রান্সফার করার কাজকর্ম থেকে। তো আমরা সাউন্ড ল্যাব দেখতে পেয়েছি, ক্যামেরা, যেখানে ফটোগ্রাফি ল্যাব, এইগুলো সমস্ত কিছুর সাথে ইন্ট্রোডিউস আমাদের করানো হয়েছে। এবার এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হলো জীবনানন্দ দাশের নিজস্ব হাতের লেখা। তো এরকম অনেক কিছু আমরা এখানে দেখতে পেয়েছি, যেগুলো খুব পুরনো, অনেক নস্টালজিক, আরও অনেক কিছু। আর্কাইভটা এত অ্যাট্রাকটিভ ছিল, এটা আলেকজান্ডার পোপের একটা বই। এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, যেটার থেকে ডিজিটাল ভার্সনে ট্রান্সফর্ম করা হয় এই ল্যাবটাতে। এবার হেঁটে হেঁটে আমরা ফটোগ্রাফি ল্যাবের দিকে যাব, কী করে সমস্ত ছবি আগে তোলা হতো, বিভিন্ন রকমের ক্যামেরা সম্পর্কে আমরা জেনেছিলাম। এবার সেখানে কীভাবে ছবি সংরক্ষণ করা হয়, ছবি তুলে, সেটাও জানতে পারলাম। This area was a hotbed. So তার মধ্যে the camera was one of them. So this is the National 35. This inspired from a German camera. যাই হোক, we'll not go into that. But this is the National 35. A lot of your parents will have taken pictures of it or will have heard of it. এগুলো সেই বিভিন্ন ধরনের ক্যামেরা, পুরোনো দিনে যাতে ছবি তোলা হতো।
এবং তারপর আমরা চলে যাই যে স্ট্যান্ড দিয়ে যে সেট আপ, এই যে সেট আপটা রয়েছে, এই সেট আপে এইভাবে পুরোনো দিনের যে বই খাতাগুলোর সুন্দর করে সংরক্ষণ প্রক্রিয়ায় ছবি তুলে ডিজিটালাইজড করা হয়। এবার আমরা জানতে পারি সাউন্ড ল্যাবের ব্যাপারে, সেখানে কি করে শব্দ সংরক্ষণ করা হয়। এটা আরও একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে কাট করতে পারবে, তারপরে যেটা করবে সেটাকে অন করবে। ক্লেভিয়ারের একটা অর্কেস্ট্রার, একটা জার্মান, যেরকম বিথোফেন, ব্রাহমস, মোজার্ট আর সাইকভস্কি, সেরকমই একটা কনসার্ট। এটা যেভাবে কাজ করে, প্রথমে পাওয়ার অন করে এখানে দেখো 33 রেভলিউশনস পার মিনিট আছে, 45 রেভলিউশনস পার মিনিট আছে। 45 ইজ ফর অ্যান ইপি এক্সটেন্ডেড প্লে, যেটা ছোট দেখিয়েছিলাম। 33 হচ্ছে ফর লং প্লে। তাহলে 75 কি করে চালাবো? যদি আমার কাছে ইফ আই হ্যাভ আ শেলাক রেকর্ড, গালা রেকর্ড অফ গড জাল অর সুন্দরীবাই, তাহলে আমি কি করে চালাবো? তখন 33 প্লাস 45 ইজ ওয়াট? বিকম 78। দুটো একসাথে টিপে স্পিডটা মেনটেন করতে হবে। এটা হলো একটা অনবদ্য ভিউ রবীন্দ্র ভবনের উপর থেকে, রবীন্দ্র ভবনের সাইডের একটা ছোট ছাদের থেকে ওই যে ওপেন এয়ার থিয়েটারটা দেখা যাচ্ছে ওইখানে। এবং সেখান থেকে আমরা নেমে ডাইরেক্ট চলে গেছি আরও একটা ল্যাবে, যেখানে ভার্ব নিয়ে কাজ করা হয়েছে। যে হেঁটে হেঁটে এখান থেকে আমরা চলে গেছি যেখানে বাংলার ক্রিয়াপদ নিয়ে কাজ করা হচ্ছে সংরক্ষণ প্রক্রিয়ায়। তো সেটার ছবি আমি না তুলতে পারিনি, ক্লিপ আমি নিতে পারিনি। তো সেখান থেকে হেঁটে হেঁটে এখন স্টেশনের দিকে রওনা দিচ্ছি, ট্রেনে চেপে বাড়ি ফিরবো। বাড়ি এসে গেছি। তাড়াহুড়োর মধ্যে যাওয়ার সময় নিজের কোনো ক্লিপ আমি নিতে পারিনি, আর ওখানে এত কিছু হয়ে গেছে। তো সারাদিন পর বেঁচে আছি। আজকে এত বৃষ্টি হয়েছে, বেরোনোর পর যখন স্টেশনে বসে আছি, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি ভাবতে পারিনি যে আমি পৌঁছাতে পারবো, সুস্থ মতো ফিরতে পারবো। ভিজে গেছিলাম, পুরো শুকিয়ে গেছে গায়ে জল। তবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি বলে কথা, অনেক কিছু নতুন জানতে পেরেছি। আমি ভাবতেও পারিনি যে এত অনেক কিছু হচ্ছে, যেগুলো সত্যি ভাবনার বাইরে ছিল। তারপর বিচিত্রা প্রজেক্টটা হয়েছে। আমার যে ম্যাডাম যে নিয়ে গেছেন আমাকে, কোয়েল ম্যাডাম, উনি বিচিত্রা প্রজেক্টে নিজে ডাইরেক্ট ইনভলভ ছিলেন। তো উনি অনেকটা বিষয়টা জানেন। আরও একটা প্রজেক্ট আজকে দেখলাম খুব ইন্টারেস্টিং, যেটা হলো ভার্ব নিয়ে, বাংলা সাহিত্যে বাংলার যে ক্রিয়াপদগুলো নিয়ে একটা প্রজেক্ট। যে ওখানে একটা ওয়েবসাইট, ওখানে যদি ইনপুট করা হয় সমস্ত কিছু ডিটেলে দিয়ে দেবে ওর ব্যাপারে। মানে আমি হয়তো খুব ভালো করে বুঝতে পারছি না, মানে আমি পুরো শকড যে এত কিছু হতে পারে। আর আমি এগুলোর ব্যাপারে কিছুই জানতাম না। মানে এটা একটা আই ওপেনিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আজকের দিনটা যতই বৃষ্টি হোক, যতই কষ্ট হোক, বৃথা যায়নি। So anyways, thank you for watching and hope you like my video, and if you do, then do not forget to subscribe. Thank you.